আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আর জে টিনা স্বাগতম জানাচ্ছি আপনাদের ইতিহাসের এক গভীর আর রহস্যময় সফরে। আজ আমরা কথা বলব এক প্রাচীন ও মহান লাইব্রেরির, যা এক সময় পৃথিবীর জ্ঞানভাণ্ডার হিসাবে পরিচিত ছিল, বাগদাদ লাইব্রেরি। কিন্তু এই গৌরবোজ্জ্বল ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়ও আছে, তার চিরতরে ধ্বংস। কিভাবে এক সভ্যতার জ্ঞান হারিয়ে গেল? কিভাবে হারিয়ে গেল হাজার হাজার মূল্যবান বই, গবেষণা ও জ্ঞানের আলোকস্তম্ভ? আসুন এই গল্পের ভেতরে ডুব দিন। ৯ম শতাব্দীর শুরুতে আব্বাসীয় খলিফা আল মামুন শাসনকালে বাগদাদ তখন বিশ্বের এক অন্যতম শিক্ষার কেন্দ্র। তিনি প্রতিষ্ঠা করলেন বায়ত আল হিকমা, অর্থাৎ জ্ঞানগৃহ। এই গ্রন্থাগারে নানা ভাষার বই, চিকিৎসা বিজ্ঞান, গণিত, অ্যাস্ট্রোনমি, দর্শন, সাহিত্য ও ইতিহাসের হাজার হাজার পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়। আরব, পার্স, ভারত, গ্রিস, বিভিন্ন সভ্যতার জ্ঞান এখানে মিশে গিয়েছিল এক অসাধারণ সমাহারে। পণ্ডিতরা দূর দূরান্ত থেকে আসত এখানে জ্ঞানের সাধনায়, আর গ্রন্থাগার ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শিখর। বায়ত আল হিকমা শুধু গ্রন্থাগার ছিল না, এটি ছিল এক গবেষণা কেন্দ্র। এখানে বিজ্ঞানীরা কাজ করতেন, নতুন আবিষ্কার করতেন ও বহু প্রাচীন বই থেকে জ্ঞান আহরণ করতেন। আজকের বিজ্ঞানের অনেক শাখার ভিত্তি এসেছে তখনকার গবেষণা থেকে। বাগদাদ ছিল তখন শিক্ষার এক আলোকবর্তিকা, যেখানে পুরাতন সভ্যতার জ্ঞান সংরক্ষিত ও বিকশিত হতো। কিন্তু ১২৫৮ সালে এক ভয়াবহ দিন বাগদাদের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা হয়। মঙ্গল বাহিনী আক্রমণ করে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। গ্রন্থাগার সহ শহরের অনেক গৌরবোজ্জ্বল ভবন ধ্বংস হয়। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী মঙ্গল শাসক হুলাগু খান আদেশ দেন শহরের সব বই নদীতে ফেলে দিতে। তবে এর সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। কিছু ইতিহাসবিদের মতে টিগ্রিস নদীর পানি এতই কালো হয়ে গিয়েছিল যে বইয়ের পাতা ও কালি মিশে নদীটি দীর্ঘদিন কালো অবস্থায় ছিল। এই কাহিনী যদিও জনপ্রিয়, কিন্তু তার বৈজ্ঞানিক প্রমাণ খুবই সীমিত। তা সত্ত্বেও এই বর্ণনা মানুষের মনের মধ্যে সেই ধ্বংসের কষ্ট ও বিস্ময় তুলে ধরে। গ্রন্থাগারের ধ্বংসের পর কিছু জ্ঞান ও পাণ্ডুলিপি বেঁচে যাওয়ার কথা রয়েছে, যেগুলো পরে ইউরোপে পুনর্জাগরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু পুরোপুরি কি ধ্বংস হল? কিছু ঐতিহাসিক মনে করেন অনেক কপি পালানো সম্ভব হয়েছিল। আবার অন্যরা মনে করেন মঙ্গল আক্রমণ ধ্বংসের মাত্রা এতটাই ব্যাপক ছিল যে সভ্যতার অনেক অমূল্য জ্ঞান হারিয়ে গিয়েছিল চিরতরে। বাগদাদের গ্রন্থাগারের ধ্বংস শুধুমাত্র বই হারানোর কথা নয়, বরং মানবতার জ্ঞানের এক বিশাল ক্ষতি। আজ আমরা যখন তথ্য প্রযুক্তির যুগে বসবাস করি, তখন বুঝতে পারি কতটা জরুরি জ্ঞান সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়া। আমাদের ইতিহাসের এই মর্মান্তিক অধ্যায় থেকে শেখা দরকার, জ্ঞানকে রক্ষা করা মানে সভ্যতাকে রক্ষা করা। আজকের বাগদাদ শহর অনেক যুদ্ধ আর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তার ঐতিহাসিক গৌরব, বিশেষ করে বায়ত আল হিকমার স্মৃতি আজও অনেকের হৃদয়ে বেঁচে আছে। বিশ্বের বিভিন্ন দেশে আজও গবেষকরা এই লাইব্রেরির হারানো তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।